আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 4টি আর্টিকেলস এর নিয়ম শেখাবো। তোমরা যদি এই 4টি আর্টিকেলস এর নিয়ম ভালোভাবে পড়ে যাও, তাহলে তোমাদের যে আর্টিকেলে আসুক না কেন, তুমি আর্টিকেলে 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা। 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘদিন ধরে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি পড়িয়ে আসতেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমরা কে কোন কলেজ থেকে আজকের ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস স্ক্রিনের মধ্যে যে বইটি দেখছো, এই বইয়ের পেজ নম্বর 181 থেকে 183 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। তো দেখো, এই বইটি কিন্তু একদম সাদা পেজে তৈরি করা হয়েছে। আর বইটির প্রধান বৈশিষ্ট্য হলো বইয়ের মধ্যে তোমরা 5 নম্বর পেজে এভাবে কিউআর কোড পাবা। কিউআর কোড গুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবা। বইটি বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়। অফারটি সীমিত সময়ের জন্য, অফারটি কিন্তু আর বেশি দিন থাকবে না। তো দেখো, বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের অনলাইন যে ফেসবুক পেইড কোর্স আছে সেই কোর্সে ভর্তি হতে চাও, তারা যোগাযোগ করো। পেইড কোর্সও তোমাদেরকে জানিয়ে দেই, এই কোর্সের মূল্য মাত্র 500 টাকা। পরীক্ষার একদিন পর্যন্ত করানো হবে। যারা যারা 500 টাকায় পেইড কোর্সে ভর্তি হতে চাও, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্টাক্ট করো। নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি চালু হবে। আর বইয়ের অফার দেওয়া আছে 350 টাকা। এই অফারটি সীমিত সময়ের জন্য। যারা অফারটি নিতে চাও, তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে লিখবা 350 টাকা। অফারটি কিন্তু আর বেশি দিন থাকবে না। তো যেমনটি বলেছিলাম, 9 নম্বর প্রশ্ন, যেমনটি বলেছিলাম, মাত্র 4টি আর্টিকেলস রুলস করলে 5 এ 5 মার্ক, 100% গ্যারান্টি। 1 নম্বর নিয়মটি দেখো, দা এর ব্যবহার। দা কোথায় কোথায় বসে? তো দা এর ব্যবহার হলো সকল নির্দিষ্ট ক্ষেত্রে কি বসাতে হয়? দা বসাতে হয়। 1 নম্বর নিয়মটি দেখো, রুল 1.1। এখান থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন কমন আসে। সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসে। এখন সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি? সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো ওয়ার্ডের সাথে কি থাকবে? এসটি বা ইএসটি থাকবে। ওয়ার্ডের শেষে এসটি বা ইএসটি থাকবে। ওয়ার্ডের সাথে কি থাকবে? এসটি বা ইএসটি থাকবে। যেমন দেখো, এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবা। ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো, এখানে কি আছে? লার্জেস্ট। এখানে দেখো ওয়ার্ডের সাথে ইএসটি আছে, তো শূন্যস্থানের পরে ওয়ার্ডের সাথে ইএসটি আছে। শূন্যস্থানের পরে ওয়ার্ডের সাথে ইএসটি থাকলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। আবার দেখো, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ গ্রেটেস্ট পয়েন্টস অফ পার্সিয়া। এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি আছে ইএসটি শূন্যস্থানের পরে যদি ইএসটি থাকে, তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। এরপর এটি দেখো, হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান। শূন্যস্থানের পরে দেখো কি আছে? ইএসটি আছে। আর ইএসটি থাকলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এই নিয়ম থেকে প্রতি বছর একটি করে আর্টিকেল কমন আসে। তোমরা এই রুলটি মনোযোগ দিয়ে সহকারে পড়বা। এখান থেকে প্রতি বছর একটি করে আর্টিকেল আসে এবং 1 মার্ক নিশ্চিত। 1 মার্ক নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই নিয়ম থেকে ইনশাআল্লাহ তোমরা 1 মার্ক কমন পাবা। এবার চলে যাব 1.2 দেখো, নির্দিষ্টকরণ বা দ্বিতীয়বার উল্লেখ। তো দেখো, কোন ব্যক্তি বা বস্তুর কথা প্রথমবার বললে অনির্দিষ্ট হিসাবে এ অথবা এন বসে, কিন্তু পরের লাইনে ওই ব্যক্তি বা বস্তুর কথা আবার আসলে নির্দিষ্ট হয়ে যায়, তখন দা বসে। মোট কথা, কোনো বাক্যের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, কোনো বাক্যের প্রথমে যদি ব্যক্তি থাকে,
এরপরে দ্বিতীয় বাক্যে যদি সেই ব্যক্তির কথা আবার চলে আসে, তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসেবে দা বসবে। এটি হলো এই কথার মূল বক্তব্য। যেমন দেখো, অন দ্য ওয়ে আই মিট এ বয়, বয় ওয়াজ ভেরি পোর। তো দেখো এখানে বয় আছে, একটা ব্যক্তি আছে। বয় কি? বয় মানে হলো ব্যক্তি, এখানে ব্যক্তি আছে। আবার দেখো এখানে কি আছে? বয় আছে। তো দেখো এখানে এক ব্যক্তি, আবার দ্বিতীয় ব্যক্তি আছে। অর্থাৎ প্রথম বাক্যে ব্যক্তি যদি দ্বিতীয় বাক্যে আবার চলে আসে, তখন এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। আবার দেখো, উই বট অ্যান ইউ, ইউ মানে কি? ভেড়া। ইউ গেভ বার্থ। তো দেখো এখানে কি আছে? একটা ব্যক্তি অর্থাৎ ভেড়ার কথা আছে, আবার দ্বিতীয় বাক্যে আবার সেই ভেড়ার কথা চলে এসেছে। সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। মোট কথা কোন বাক্যের প্রথমে যদি কোনো ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ থাকে, আবার দ্বিতীয় বাক্যে যদি তা আবার চলে আসে, তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। রুল নম্বর 1.3 দেখো, সাধারণত ওয়ে সংসদ ভবন, লাইক, গভর্নমেন্ট, শুট এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, ওয়ান ওয়ে, তো দেখো এখানে আর্টিকেল হিসাবে কি বসবে? দা বসবে। অন দ্য ওয়ে উই মিট এ লিটল গার্ল। আবার দেখো, ইন ফ্যাক্ট এডুকেটেড শুড হ্যাভ অ্যান নোবেল মাইন্ড। তো যদি শুট থাকে, তাহলে শুটের জন্য নিশ্চিন্তায় শূন্যস্থানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিবা। এটি শর্টকাট নিয়ম। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, এই 4 নম্বর থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। 4 নম্বর অর্থাৎ 1.4টি দেখো, ঐতিহাসিক ঘটনা, বিখ্যাত ভবন, সাগর মহাসাগর, নির্দিষ্ট কিছু দেশের নাম যাদের নামে ইউনাইটেড বা স্ট্যাটাস আছে, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম ইত্যাদির আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, ইট ইজ ইন হিমালয়ান্স মাউন্টেন। ওই হিমালয়ান্স মাউন্টেন একটা পর্বতের নাম। হিমালয়ান্স মাউন্টেন একটা পর্বতের নাম। আর যে কোনো পর্বতের নামের আগে আর্টিকেল হিসাবে দা বসে। আবার দেখো, ফ্রান্স রেভলিউশন মানে হলো ফরাসি বিপ্লব। এটি একটা ঐতিহাসিক ঘটনা। যে কোনো ঐতিহাসিক ঘটনার আগে আর্টিকেল হিসাবে দা বসে। দেখো প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতবার এসেছে এবং 7 কলেজে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এরপরে দেখো, সংসদ ভবন কি? সংসদ ভবন হলো একটা দেশের, বাংলাদেশের সংসদ ভবন। এই সংসদ ভবনও কিন্তু নির্দিষ্ট একটা, যা এক ও অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, যা তার আগে আর্টিকেল হিসেবে দা বসে। তো ইউএসএ একটা দেশের নাম, আর ইউএস দেশের আগে আর্টিকেল হিসেবে দা বসে। এরপরে দেখো, রুল 1.5 রুলটি দেখো, 1.5 নিচের ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন অনলি, পদ্মা, মেঘনা, রেড সি, আটলান্টিক ওশন, হিমালয়ান্স, ইস্ট, সাউথ, কোরআন, ডেইলি স্টার, ইত্তেফাক, টাইটানিক, মেজরিটি, পিপল, পাবলিক, পুলিশ এগুলোর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন হি ইজ অনলি ডক্টর ইন দিস ভিলেজ। তো এখানে কি আছে? অনলি আছে। অনলির আগে আর্টিকেল হিসাবে কি বসবে? দা বসবে। এগুলো তোমরা মুখস্থ করে রাখবা। এরপরে দেখো 1.6 দিনের বিভিন্ন অংশ। যেমন ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। এই ফ্রেজগুলোর আগে কি বসবে? আর্টিকেল হিসাবে দা বসবে। দিনের বিভিন্ন অংশ। যেমন দেখো, দা সান রাইজেস ইন মর্নিং, এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, ইন দা মর্নিং। অর্থাৎ দিনের একটা অংশ বোঝালে কি করতে হবে? আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো, ক্রমবাচক শব্দ কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম ক্রমবাচক যে কোনো ধরনের শব্দ, যে কোনো দিকের নাম, যেমন ইস্ট, ওয়েস্ট, এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে দেখো সেকেন্ড আছে, সেকেন্ড ক্রমবাচক শব্দ, সেকেন্ডের আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। আশা করি এটিও বোঝাতে পেরেছি। এবার চলে যাব অ্যান এর ব্যবহার। রুল নাম্বার 3.1 ভাওয়েল। এই আই ও ইউ এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন অ্যান বসাতে হয়।
যেমন দেখো শূন্যস্থান এডুকেটেড, সিটিজেন ক্যান রিড বুকস, নিউজ পেপার ইডিসি। এখানে দেখো নাউন কি, নাউন হলো এই দেখো এখানে কি আছে, এখানে আছে এডুকেটেড, এডুকেটেড, এডুকেটেড ইটি দেখো ইটি কিন্তু ভাওয়েল, এই আই ও ইউ, এই ই কে দেখে আর্টিকেল হিসাবে তোমাদের এখানে এন বসাতে হবে। আর দেখো এগুলো যেগুলো আমি লিখে দিয়েছি, অ্যান হেয়ার, অ্যান অনেস্ট ম্যান, এখানে দেখো হেয়ার, হেয়ার এস কিন্তু এই আই ও ইউ কিন্তু নয়, আর্টিকেল নয়। এই আই ও ইউ ভায়োল না থাকা সত্ত্বেও এগুলোর আগে আর্টিকেল হিসাবে অ্যান বসবে। এগুলো ব্যতিক্রম তোমার মনে রাখবা। অ্যান হেয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান ওনার, অ্যান ওনার, অ্যান আওয়ার, অ্যান এম এ, অ্যান এমপি, অ্যান এল এল বি, অ্যান এম বি এ, অ্যান এমবিবিএ, এমবিবিএস, অ্যান এক্সরে, অ্যান এসপি, অ্যান আগলি, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কেল, এগুলোর আগে আর্টিকেল হিসাবে কি বসবে, অ্যান বসবে। এগুলো তোমরা একদম মুখস্থ রাখবা। এবার চলে যাবো রুল নাম্বার 3। 3 নম্বর রুলটি হলো এ এর ব্যবহার। এ কোথায় বসবে, ভাওয়েল ব্যতীত, অর্থাৎ এই আই ও ইউ ব্যতীত এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন এ বসে। যেমন দেখো এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। দেখো টি ইজ গুড ড্রিঙ্ক, এই গুড কিন্তু হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে দেখে আর্টিকেল বসানো যাবে না, আর্টিকেল বসাতে হবে নাউনকে দেখে, আর্টিকেল বসাতে হবে নাউনকে দেখে। এখানে ড্রিঙ্ক, ডিটি কনসোনান্ট, সূত্রে এখানে আর্টিকেল হিসাবে এ বসবে। আর এগুলো ব্যতিক্রম, এগুলো কি ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম থেকে প্রতি বছর তোমরা একটি করে আর্টিকেল কমন পাবা, এই বছর একটি আর্টিকেল কমন পাবা। যেমন দেখো এ 1 টাকা নোট, এই 100 টাকা নোট, এই ইউনিক, ইউনিয়ন, ওয়ান আইস, সন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউরোপিয়ান, ইউজফুল, বিএ, বিকম, বিবিএ, ডিসি, বিএসসি, এগুলোর আগে আর্টিকেল হিসাবে কি বসে, এ বসে। দেখো ইউনিভার্সিটির ইউটি কিন্তু ভাওয়েল, এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে আর না হয় এ বসবে। তোমরা মনে রাখবা, এতটুকু মনে রাখো তাহলে তোমরা বুঝতে পারবা। ওয়ান থাক, ওয়ান আমি লিখে দেই তাহলে বুঝবা। ওয়ান, ওয়ান ইউনিক, ওয়ান ইউনিক ইউনিয়ন, ওয়ান ইউনিক ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এই ওয়ার্ড চারটি মনে রাখবা। ওয়ান, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, এগুলোর আগে ভাওয়েল থাকা সত্ত্বেও এগুলোর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। ভাওয়েল থাকা সত্ত্বেও এগুলোর হিসাবে আর্টিকেল হিসাবে এ বসাতে হয়। এগুলোর আগে অ্যান বসানো যাবে না, এগুলোর আগে অ্যান বসানো যাবে না। যেমন দেখো এই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ দেখো ইউ আছে, এই ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। আবার দেখো ইউনিক রোল, ইউ আছে, ইউ থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। ওয়ান আছে, ওয়ান থাকলে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে, এখানে ওয়ান আছে, আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। ইউরোপিয়ান, ই, এই ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এগুলো বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারতেছো এগুলো কতটা ইম্পর্টেন্ট। মনে রাখবা ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিক, এগুলোর আগে আর্টিকেল হিসাবে এন না বসে এ বসে। রুল নাম্বার 3.2। 3.2 দেখো স্কোর, ডজন, 100, 1000, মিলিয়ন, ফিউ, লিটিল, লর্ড অফ, গুড ডিএল অফ, গুড মেনি, গ্রেট মেনি, লং ওয়ে, এগুলোর আগে আর্টিকেল হিসাবে কি বসে, এ বসে। যেমন ইন এ হাড়ি, ইন এ নাটসেল, ইন এ গুড মেনি, এ গুড মেনি, অ্যাট এ গ্লান্স, অ্যাট এ টাইম, ইন এ বডি। রুল নাম্বার 3.3, কিছু কিছু ফ্রেজ ইংরেজি নির্দিষ্ট, এগুলোর আগে আর্টিকেলের কোনো পরিবর্তন হয় না। ফ্রেজ আছে এগুলো নির্দিষ্ট, এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না, এগুলো শুধু মনে রাখতে হবে। যেমন দেখো, যেমন হলো ইনে মিস্ট্রিয়াস আওয়ে, ইনে মিস্ট্রিয়াস আওয়ে মানে রহস্যজনক ঘটনা, এর আগে আর্টিকেল হিসাবে এ বসে। বোর্ড প্রশ্ন কত সালে এসেছে আমি উল্লেখ করে দিয়েছি। দেখো অন দা ওয়ে, এখানে আর্টিকেল হিসাবে কি বসবে, দা বসবে। অন দা আদার হ্যান্ড, এখানে আর্টিকেল হিসাবে দা বসবে। ইন এ হাড়ি, ইন এ নাটসেল, এগুলো নির্দিষ্ট ফ্রেজ, এই ফ্রেজগুলো তোমরা একদম মুখস্থ করবা, এগুলো থেকেই কিন্তু বারবার পরীক্ষায় কমন চলে আসে। এবার চলে যাব জিরো আর্টিকেল, অর্থাৎ নো আর্টিকেল বা ক্রস আর্টিকেল। 4.1, প্রপার নাউন ও ভাষার নামের আগে নিয়ম, ব্যক্তি, স্থান, দেশ, ভাষার নামের আগে সাধারণত আর্টিকেল বসে না। যেমন হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে। ইংলিশ দ্বারা যদি ইংরেজি ভাষাকে বোঝানো হয় তখন ক্রস আর্টিকেল বসাতে হয়। কিন্তু যদি জাতি বোঝায়,
জাতি বোঝালে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজি ভাষায় খুব ভালোভাবে ফ্রিকুয়েন্টলি ভাবে কথা বলতে পারে। আবার দেখো উই লিভ ইন বাংলাদেশ, এখানে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। রুল নাম্বার 4.2, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। যে নাউন গণনা করা যায় না সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, ওয়াটার, টি, রাইস, অনেস্টি, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো কখনো গণনা করা যায় না, তার আগে আর্টিকেল গুলো বসানো যাবে না। যেমন শি গেভ মি সাম অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হলো উপদেশ, উপদেশ কিন্তু গণনা করা যায় না, তাই এখানে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। তো দেখো টি, টি এর আগে কিন্তু আর্টিকেল বসে না, টি এর আগে ক্লোজ আর্টিকেল বসাতে হয়। টি ইজ এ পপুলার ড্রিঙ্ক, টি ইজ এ পপুলার ড্রিঙ্ক। এবার চলে যাব রুল নাম্বার 4.3। রুল নাম্বার 4.3, স্কুল, কলেজ, হসপিটাল, মক্স, জেল, বেড ইত্যাদি যখন তাদের সাধারণ বা মূল উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন আর্টিকেল বসে না। যেমন দেখো এটা একটা নাম থাকতে পারে, এখানে যে কোনো নাম থাকতে পারে, গোস টু স্কুল ডেইলি, এখানে দেখো কি হয়েছে, ক্লোজ আর্টিকেল বসাতে হয়েছে, কারণ এখানে কি আছে, স্কুল আছে। দ্য পেশেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল, এই হসপিটালের আগে আর্টিকেল হিসাবে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। 4.42 দেখো 4.4, যানবাহন বা মানব জাতির আগে বাই যোগে যানবাহন, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই এয়ার, বাই বোট, বাই যোগে যানবাহন থাকলে এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। ম্যান এবং ওম্যান দ্বারা যখন সমগ্র মানব জাতিকে বোঝায় তখন আর্টিকেল বসানো যাবে না। যেমন দেখো উই ওয়েন্ট টু ঢাকা বাই, বাই যোগে যানবাহন ট্রেন আছে, সুতরাং এখানে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। আবার দেখো ম্যান, ম্যান দ্বারা কিন্তু সমগ্র জাতিকে বুঝিয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, তাই এখানে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। এবার দেখো 4.5, ডিটারমিনার। ডিটারমিনার, ডিটারমিনার গুলো কি পজিটিভ, যেমন মাই, আওয়ার, ইয়োর। ডিটারমিনেটিভ দিস, দ্যাট, অন্য কোনো ডিটারমিনারের আগে বা পরে আর্টিকেল বসে না। যেমন দিস ইজ মাই, দেখো মাই পজিটিভ, মাই এরপরে আর্টিকেল বসবে না, ক্লোজ আর্টিকেল পেন। এরপরে দেখো অল, অল এর পরেও আর্টিকেল বসবে না, ক্লোজ আর্টিকেল বসবে অল স্টুডেন্টস শুড স্টাডি হার্ড। এবার দেখো 4.6, রোগ ও খেলাধুলা। রোগ ও খেলাধুলা নামের আগে সাধারণ রোগের নাম, যেমন ফিভার, কলেরা, ডায়রিয়া, হেডেক, ক্রিকেট, যেমন ক্রিকেট যে কোনো ধরনের খেলা, ক্রিকেট, ফুটবল, এগুলোর আগে আর্টিকেল বসে না। কিছুর ক্ষেত্রে দেখো এ কোল্ড, এখানে কিন্তু রোগ থাকা সত্ত্বেও এগুলো ব্যতিক্রম মনে রাখবা, এ কোল্ডের আগে আর্টিকেল হিসাবে বসে। হেডেকের আগে আর্টিকেল হিসাবে এ বসে। দুটি ব্যতিক্রম দুটি লিখে দিয়েছি। যেমন দেখো হি ইজ সাফারিং ফ্রম ফিভার, ফিভার কি রোগ, রোগের আগে আর্টিকেল বসে না, তাই এখানে ক্লোজ আর্টিকেল বসাতে হবে। আবার দেখো দে প্লে ফুটবল, ফুটবল একটা কি খেলার নাম, এখানে ক্রিকেট থাকলেও এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে মোট 4টি নিয়ম শেখালাম। এখন তোমাদেরকে আমি একটা বোর্ড প্রশ্নের সমাধান করে দিব, অনার্স বোর্ড কোশ্চেন 2010, এটি সমাধান করে দেই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। দেখো হ্যামলেট ওয়াজ ওয়ান্স হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। তো দেখো এখানে কি আছে, ইএসটি আছে, আমি আগেই বলেছি কোন বাক্যের মধ্যে ওয়ার্ড শূন্যস্থানের পরে যদি ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসেবে দা বসাতে হয়। দেখো সহজ নিয়মের মাধ্যমে কিন্তু বোর্ড প্রশ্নটি সমাধান করতেছি। এরপরে দেখো বাট গ্রেট ট্রাভেল। তো দেখো গ্রেট কি, গ্রেট এখানে অ্যাডজেক্টিভকে দেখে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, নাউনকে দেখে বসাতে হবে। এখানে নাউন কি ট্রাভেল মানে একটা রোগ, তো টিটি কি, টিটি হলো কনসোনেন্ট, সুতরাং আর্টিকেল হিসাবে কি বসাতে হবে, এ বসাতে হবে। এ গ্রেট ট্রাভেল কেম ইনটু হিজ লাইফ, হিজ ফাদার ডাইড সাডেনলি ইন মিস্টিরিয়াস ওয়ে, একটা রহস্যজনক ঘটনা। আর আমি তোমাদেরকে ফ্রেশ শিখিয়েছি যে কিছু ফ্রেশ আছে যার আগে আর্টিকেল হিসাবে এ বসে, এরকম একটা ফ্রেশ হলো এ মিস্টিরিয়াস ওয়ে, একটা রহস্যজনক ঘটনা। এরপরে দেখো হ্যামলেট
was told that old king মানে কি আগের রাজা, old king মানে হলো আগের রাজা। তো দেখো আগের রাজা কি, আগের রাজা কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে আগের রাজা থাক অথবা নিউ কিং থাক, আগের রাজা থাক অথবা নিউ কিং থাক, এর আগে আর্টিকেল হিসেবে কি বসাতে হবে, দা বসাতে হবে। দ্য ওল্ড কিং হ্যাড ডাইড ফ্রম দ্য বিট অফ স্নেক। এস দেখো এস কি, এস হলো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল হিসেবে এ বসে। এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলেপ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে যে ক্লাসটি নিলাম সে ক্লাসটি রকিবুল 24 এর শিওর পাস এই বই থেকে নিলাম। এই বই বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকা। অফারটি সীমিত সময়ের জন্য। যারা যারা নিতে চাও তারা দ্রুত যোগাযোগ করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। অফারটি কিন্তু আর কয়েকদিন থাকবে। অনলাইন পেড কোর্সে যারা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্টাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, এই বইয়ের 306 নম্বর পেজে মাত্র 50টি পেজের কথা উল্লেখ করা আছে। এই তোমরা যদি এই 50টি পেজ পড়ো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা 100% পাস করবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।